আমাকে কিছু খেতে দেবে? আহারে, তোমার খিদে পেয়েছে বুঝি? কিন্তু আমার কাছে তো মাত্র 2টো রুটি আছে, আর তাও আবার বাসি রুটি, সাথে কিন্তু আর কিচ্ছু নেই। তুমি কি পারবে সেটা খেতে? তুমি যদি পারো আমিও পারবো। আরে, আমি তো এইসবই খাই গো। কে আর আমার জন্য ভালো করে রেঁধে বেড়ে রেখে দেবে বলো? এসো এসো এসো, খেয়ে নাও। এবার ওই ছোট ছেলেকে তার ব্যবস্থা করে নিতে বলো। এ বাড়িতে আর তার জায়গা হবে না। এতদিন বলিনি তো কি হয়েছে, এবার বলবো। আসুক আসুক আজ বাড়িতে। সে তোমরা যা পারো করো, আমি এখন বের হই। ওমা, বেরোবে মানে? দাঁড়া, তোর জন্য আগে রুটি, গুড়, মুড়ি, বাতাসা এসব পোটলায় বেঁধে দিয়ে তারপর যা। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও। আরে, ওই তো দেখি। তার মানে আমি ঠিক জায়গাতেই এসে পড়েছি। সত্যিই তো, এখানে কত রকমের গাছ। যাই, আগে কিছু খেয়ে নিয়ে কাটতে শুরু করি। ও ভাই, ও ভাই, শুনছো? কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও না গো। ওরে বাবা, একে সোনার হাঁস, তাও আবার কথা বলতে পারে? কি গো ভাইয়া, একটু খেতে দাও না গো। এমন সোনার হাঁসকে তো খেতে দিতেই হবে। তবে এখানে না, তোকে আমি বাড়ি নিয়ে যাব। যা বাবা, এই যে আমি সোনার হাঁস দেখলাম, সেটা গেল কোথায়? তাহলে মনে হয় আমার চোখের ভুল। যাই বাবা, গিয়ে কাটি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! এ তো ভূতের কারবার রে! আমাকে বাঁচা রে! আরে কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে! আমার অমন সুন্দর ছেলের ওপর কার যে কুনজর পড়লো। না হলে কি আর অমন সুস্থ সবল ছেলেটাকে ভূতে তাড়া করে? কার আর কুনজর পড়বে? পড়লে তোমার ওই ছোট ছেলেরই কুনজর পড়বে। মাঝখান থেকে আমাদের ওই একখান মাত্র কুটার, সেটাও খোয়া গেল। ওই এলেন তোমার নবাব পুত্তুর। এই যে এসে গেছো বাচ্চাতন, দেখেছো তো তোমার দাদা সারা দিন ধরে কাজ করে করে কি অবস্থা হয়েছে। এবার তুমি গিয়ে কিছু কাজ করো, আর আমাদের ঘরে বসে বসে খাওয়া চলবে না। কি যে বলো তোমরা, হরি করবে কাজ? ও তো তোমাদের নবাব পুত্তুর। না রে দাদা, আমি নবাব পুত্র নই। আমি শুধু এই কথা বলতে এসেছিলাম যে আমি ওই ভুবনডিহির জঙ্গলে গিয়ে আমাদের ওই হারানো কুঠারটা খুঁজে আনবো। তোকে আর আমি কষ্ট দেব না। আর সত্যি যদি ওখানে ভূত প্রেত থাকে, তবে তাদেরও আমি শাস্তি দিয়েই ছাড়বো। কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। আমি যে কাজ করতে পারলাম না, উনি এলেন সেই কাজ করতে। আমার সাথে পাল্লা দিবি ভেবেছিস? না রে দাদা, কি যে বলিস! আমি কখনো কি তোর নখের যোগ্যী? আমি তো তোর মতোই হতে চাই রে দাদা, কিন্তু পারি আর কোথায়? কিন্তু তা বলে তুই আমার দাদা, তোর কষ্ট আমি দেখবো কি করে বল? কিছু তো একটা করতেই হবে। থাক থাক, অনেক কথা হয়েছে। এবার কাজ করে আমাদের উদ্ধার করো। মা, আমাকেও দাদার মতো খাবার বেঁধে দাও না গো। সব থেকে মরে যাই আমি। কোথায় তুই আর কোথায় তোর দাদা? ওসব খাবার দাবার পাবি না। রান্নাঘরে 2টো বাসি রুটি পড়ে আছে, যা গিয়ে ওটা নিয়ে নে। ঠিক আছে মা। এই তো এসে গেছি।
খুব খিদেও পেয়েছে। একটু খেয়ে নিয়ে তারপর বরং আমাদের কুঠারটা কোথায় আছে সেটা খোঁজা শুরু করব। শুনছো? ও ভায়া, শুনছো? কি কে ডাকছে এখানে আমাকে? আমি ডাকছি গো, আমি। উমা, তুমি ডাকছো? বলো বলো, কি বলবে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? আহারে, তোমার খিদে পেয়েছে বুঝি? কিন্তু আমার কাছে তো মাত্র 2টো রুটি আছে, আর তাও আবার বাসি রুটি, সাথে কিন্তু আর কিচ্ছু নেই। তুমি কি পারবে সেটা খেতে? তুমি যদি পারো আমিও পারবো। আরে, আমি তো এই সবই খাই গো। কে আর আমার জন্য ভালো করে রেঁধে বেড়ে রেখে দেবে বলো? এসো এসো এসো, খেয়ে নাও। আহ, পেট ভরে গেছে আমার। তুমি না খুব ভালো, তোমার কোনো লোভ নেই, তোমার অনেক ভালো হবে। দেখো, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। উপহার? কি উপহার দেবে তুমি? জানো তো, আমাদের একটা মাত্র কুঠার, আর সেই কুঠারটা এখানে কোথায় যেন হারিয়ে গেছে। আমাকে তুমি ওটাই বরং খুঁজে দাও। আমি এখান থেকে চলে গেলে তুমি তোমার পোটলার ভেতরে হাত দেবে, দেখবে এই কুটার তো আছে, আর ঠিক আমার মতো দেখতে একটা সোনার হাঁসও আছে। সে কিন্তু কোনো কথা বলবে না। তাকে তুমি মাথায় করে নিয়ে এই জঙ্গল পেরিয়ে পশ্চিম দিক বরাবর হাঁটতে থাকবে, পৌঁছে যাবে চম্পকনগর। পথের মধ্যে কেউ যদি লোভ করে ওই হাসির গায়ে হাত দেয়, তবে কিন্তু সে তোমার চোখে অদৃশ্য হয়ে যাবে, তাকে তুমি আর দেখতে পাবে না। অথচ সে ওই হাসির সাথে আটকে থাকবে। বেশ বেশ বেশ, তাই হবে। বাহ, কি সুন্দর হাঁস! যাই বাবা, এবার একটু মাথায় নিয়ে হাঁটতে থাকি। কি ক্লান্ত লাগছে, পা ব্যথা করছে, পা আর আবার চলছে না। যাই, সামনের ওই কুটিরে গিয়ে আজকে রাতটা কাটাতে পারি কিনা দেখি।